হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলেন, কোথায় গেলেন? মেরাজে। ওখান থেকে আসার পরে আরবের জমিনের যারা কাফের, নবী বিদ্বেষী এবং মুনাফিক, এরা সকলে বলল যে এটা সম্ভব নয়, রসুল পাক কেমনে গেল মেরাজ, এটা কেমনে হবে, এটা আকল ধরে না, বিবেক ধরে না। সকলেই সেটাকে আবু জাহেলের নেতৃত্বে সেটা অস্বীকার শুরু করে দিল। জোরে বলি না নাউজুবিল্লাহ। কিন্তু ওই মেরাজুন নবী সম্পর্কে যখন মক্কায় মুআজ্জামায় আলোচনার ঝড় উঠল, তখন সেখানে সর্বপ্রথম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো যুক্তি ছাড়া, তর্ক ছাড়া, দলিল ছাড়া যিনি সর্বপ্রথম মেনে নিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। একটু জোরে বলেন না, তার নাম কি? আবু বকর। এই কারণে, অনেক কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন। সমস্ত আজাইবুল মখলুকাত সবগুলি আমার মাহবুব নবী দেখলেন। এটা অনেকেই কিন্তু স্বীকার শুরু করলো। তন্মধ্যে আবু জাহেল এক নম্বর, তন্মধ্যে আবু জাহেল এক নম্বর। আর যিনি নির্দ্বিধায় কোনো কিচ্ছু ছাড়া স্বীকার করে নিলেন নবী মেরাজ গেলেন, তার নাম হলো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে মানতে হবে কোনো দলিল ছাড়া। বলেন না কি ছাড়া? আর একটু জোরে বলেন না কি ছাড়া? দলিল ছাড়া নবী, দলিল ছাড়া নবী। বলেন না দলিল ছাড়া। ওইভাবে রাসূল পাককে যারা মুহাব্বত করে, নবীকে যারা ভালোবাসে, এরা হলো সিদ্দিক আকবরের দলের লোক, ঠিক কিনা? আর যারা দলিল খুঁজে, হয়তো এদের কপাল ভালো কিনা, মেজরিটি খারাপ। বলেন না মেজরিটি কি খারাপ। সুতরাং আমরা শুকর আদায় করব, আমরা মেরাজুন নবীকে ওইভাবে মানি যেভাবে সিদ্দিক আকবর মেনেছেন। জোরে বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা মানি, সিদ্দিক আকবর যেভাবে মানলেন আমরা সেইভাবে মানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমিন। যাই হোক, যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী আসছেন। কি আসছেন? একজন যে নবী, তার প্রমাণ এক নম্বর হলো ওহী। প্রমাণ কি? জোরে বলেন না কি? যাই হোক, আমি এদিকে যাব না। আমি এটাই বলতে যাচ্ছি, সমস্ত নবীদের কাছে ওহী আসলেন এবং আল্লাহ সমস্ত নবীদেরকে মেরাজ করাইয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল নবীর মেরাজ হয়েছে। কি হয়েছে? জোরে বলেন না মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্বগমন, উপরে যাওয়া। কিন্তু এক এক নবীর মেরাজ এক এক জায়গায়, এক এক নবীর মেরাজ। জোরে বলেন না। কারো মেরাজ ঘুমে, কারো মেরাজ গোড়ার উপরে, কারো মেরাজ গাছের ভিতরে, কারো মেরাজ হলো অগ্নিকুণ্ডের মধ্যে, কারো মেরাজ হলো কুহে তুরের পারে, কারো মেরাজ হলো তলোয়ারের নিচে। কিন্তু একজন নবীর মেরাজ হলো গাছে নয়, বাঁশে নয়, ঘুমে নয়, নামাজে নয়, মসজিদে নয়, কোনো মাজারে নয়, খানেকা নয়, সরাসরি লামকানে। আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি পড়ে না। आसमां नूए पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे
নবীর তারিফ করতে হবে মোহাব্বতে, বলেন না কি? এতগুলি মানুষ মোহাব্বত আওয়াজ করলে এত জিমানি বাপ কেন? आसमां नोए पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे बा। আমার আলা হযরত বলতেছেন সমস্ত নবীরা উপরে যেতে 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 আসমান পর্যন্ত গিয়ে থেমে গেল, এর উপরে যাওয়ার সুযোগ হয় নাই, যেতে পারেন নাই, আল্লাহ নেন নাই। কিন্তু আমার দয়াল নবীকে আসমানের উপরে আরশা আযমে নিয়ে গেলেন আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী চিনার তৌফিক দিন। আর একটু জোরে বলেন না মজ্জাজ হাজিরিন, এটার উপর খেয়াল করেন। একখানা অনারার কষ্ট দিয়ে দেরি শীত ফুললেও ক্যাঙ্গুর গুম মানুষ যাতে হুজুর মুবারকর মানুষ যাতে মাহফিল যাতে মানুষ আইবে না নইব, তো এরে এরে যদি হাল্লে হাল্লা ফটফটার আয়োজন এটা শতানগুলি বলি নবী হই, তা আর হতা বিশ্বাস ন করলেও নবীর হতা বিশ্বাস করার নাম দরকার আছে না নাই? ফট দিবেন আর একজন একখানা সাম আয়োজন কই ফট দিবে হাল্লা ফটাইবেন নড়াইবেন সব জায়গা শূন্যস্থান পূরণ করি ফেলেন। আইন না আল্লাহ আল্লাহ আইন জিকির করে করে আইন ফিজুর কোন কেন সামেন আল্লাহ 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 ও আল্লাহ লা ইলাহা हो अल्लाह 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 हो या हन्नानु या अल्लाह या मन्नानु या अल्लाह या दयानु या अल्लाह या सुबहानु या अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह ला इलाहा हो अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আল্লাহ আমাদের কবুল করুন আমিন মুআজ্জাজ হাজিরিন। তাহলে এখন আমরা বাইসিরিয়াল কয়েকটা কথা শুনি। পৃথিবীর জমিনে সমস্ত নবীদেরকে আল্লাহ মেরাজ করালেন আসমানের উপরে নয় নিচে, ঠিক কি না? জোরে বলেন না। কেউ কেউ আসমানে গেলেন কিন্তু উপরে যেতে পারেন নাই, কিন্তু আমার নবীকে নিয়ে গেলেন লা মকানে। কোথায়? জোরে বলেন লা আরশ আজিমের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখন আমরা একটা প্রশ্ন তুলি। পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠালেন, তাহলে আবার ওনাকে মেরাজে কেন নিলেন? নিশ্চয় কোনো রহস্য আছে কিনা? একটু জোরে বলি। এখানে কোনো রহস্য? অনেক রহস্য। এক রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাকের কাছে গিয়ে কেউ প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কোথায় থাকেন? জোরে বলেন না। আমরা বলি আল্লাহ নাই কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নাই যে এরকম কোন জায়গা আছে কিনা? কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা বলেন না? আল্লাহ আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তুমি যদি সব জায়গায় আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর রহমত পেতে হলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। এটা আমার কথা না আল্লাহর কথা?
আল্লাহর রহমত পেতে গেলে নবীর দরবারে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। একটু জোরে বলি না আমিন। খেয়াল করুন, এখন রসুল পাকের কাছে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোথায় থাকেন? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আনা ফি মুনকাসিরাতিল কুলুব ও কামা ক্বালা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে প্রশ্ন করেছো আমার আল্লাহ কোথায় থাকেন। তোমরা যখন আমার কাছে প্রশ্ন করেছো, এই প্রশ্ন আমি আল্লাহর দরবারে আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাব দিচ্ছেন যে আনা ফি মুনকাসিরাতিল কুলুব। হে রাসূল, আপনি নবী আপনার উম্মতদেরকে এই কথাটা জানিয়ে দিন যে আমি আল্লাহ থাকি বাঙ্গা অন্তরে। হয় না? জোরে বলতে হবে। কি অন্তরে? বলো না কি অন্তরে? তাহলে অন্তর কিছু বাঙ্গা আছে, আছে কিনা? জোরে বলেন না। অনেক অন্তর বাঙ্গা আছে কিনা বুঝাই। আপনার ঘর, আপনার বাড়ি, আপনাকে সেখানে কেউ থাকতে দিচ্ছে না, মন ভেঙে গেছে। মন জোরে বলে না, মন। তাহলে আপনার মনটা ভেঙে গেলে এটা ভাঙ্গা অন্তর। দুনিয়ার মানুষ, আপনার চাকরি, আপনি চাকরি করেন, কোন জালেম গিয়ে আপনাকে চাকরি করতে দিচ্ছে না, তার অন্তর ভেঙে গেল। আমার আল্লাহ বলে ওই ভাঙ্গা অন্তরে আমি আছি। আছে কিনা? জোরে বলেন না, আছে কিনা? তা পৃথিবীর জমিনে, দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভাঙ্গা অন্তরওয়ালা আছে কিনা? আর জোরে বলেন না। আপনাদের এখানেও আছেন কিনা? আপনি একজন থেকে হক পাচ্ছেন, টাকা পাচ্ছেন, দিচ্ছে না। যদি বেশি তালাশ করেন বললেন দুনিয়াতে রাখবো না, আসেনি? জোরে বলেন না। কেন গইতাম তো খবরটা নেই, তারা নয়ের দেশি তো জ্বালা। হ্যাঁ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আচ্ছা যাই হোক, অনারতে শীত লাইলি একখানা জায়গা করি দেন। অনারা যদি এলে বই থাকেন আর জন তো অনার গড় উড়িয়ে না ফুরিব। এতাল্লাই অনরা যদ্দুর মানুষ সামনে আইন, নইলে ফিসের মানুষ শোনাইবে একটু জায়গা করে দিও ওনারা। যেহেতু অনারা আই চাইলাম দেখখানা কে আর আদব সহকারে অনেকের ঠ্যাংটুক নবাজি বেললাই, তো অনার বই তাইলে আর জন ঠ্যাং তো বাজিব সামনে আসতে গেলে ফেললে একজন একটা জায়গা করে দেন। সালাতুনিয়া আইজন গড়টা সামনে আইজনকে জায়গা আছে, ফিসি যারা আছে না ড্যাডি সামনে আইজনকে সালাতুনিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলে হক খায়রুন নাস মুত আম্মে পাকস হামজা ও আব্বাস বুদ। সালাতুনিয়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। একটু জোরে বলেন। তাহলে বাঙ্গা অন্তরে কে আছে? গুরু গুরু হইল হ না, বাঙ্গা অন্তরে কে আছে? এখন খেয়াল করুন। তাহলে এখন আল্লাহ তালাশ করার জন্য আমাদেরকে বাঙ্গা অন্তরওয়ালা মানুষ তালাশ করতে হবে, ঠিক কিনা? এখন খেয়াল করুন, দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে যত বাঙ্গা অন্তরওয়ালা ব্যক্তি আছেন, তন্মধ্যে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বাঙ্গা অন্তরওয়ালা ব্যক্তি হলেন আমার দয়াল নবী। আমার ঠিক কিনা? ডর করে হ না, নবীর অন্তর খুনতে ভেঙ্গে দেয়। একটু আপনাদেরকে বলি,
আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কিসের দাওয়াত? আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন, ধর্মের দাওয়াত দিলেন। আমার নবী দাওয়াত দেওয়ার পরে মক্কা মুআজ্জামায় দয়াল নবী নামাজ আদায় করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নামাজ সুন্দর কিনা? জোরে বলেন না। নবীর নামাজের মতো সুন্দর কোন নামাজ আমার দয়াল নবী নামাজে আল্লাহর ঘর খানে কাবায়। ওই সময় আরবের জমিনের মধ্যে বড় বড় কাফের, আবু জাহেল, আবু লাহাব, আরো বড় বড় যারা কাফের ছিল, এরা সকলে বলল, হে ভাইরা, হে আরবের মানুষ, তাড়াতাড়ি আসো, যিনি মুহাম্মদ আখিরি জমানার নবী দাবি করতেছেন, ওই নবী খানে কাবার সামনে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে উনি ওনার বাসায় নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন। উনি যখন সিজদায় যায়, রুকুতে যায়, চলো চলো, ওই নবী যখন সিজদায় যাবে, উটের নারী বুড়ি নিয়ে নূরের নবীর পিঠের উপর দিয়ে যাবা দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। জুলুম হইয়ে না? গুরু গুরু মাত না। আমার নবী নামাজে পড়তেছেন, সিজদায় গেলেন, দয়াল নবী সিজদায় গেলেন। যাওয়ার সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব সহ আরো বড় বড় উমাইয়া বিন খালাফ, বড় বড় কাফের উটের বাড়াল নিল, উটের বাড়াল নিল, গরুর বাড়াল, সাগরের বাড়াল, সমস্ত বাড়াল নারী বুড়ি ময়লা সহ নিয়ে দয়াল নবীর পিঠের উপর তুলে দিলেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতেছেন, আমার আব্বা জান সিজদায় গেলেন, আমার আব্বা আমার নবী সিজদায় গেলেন, উটের বড় বড় বাড়াল দয়াল নবীর পিঠের উপর তুলে দিলেন। নবী এত চেষ্টা করলেন, মাথা নবী তুলতে পারেন নাই। আমার নবী হুজুর নই এনে কাঁদতেছেন, সিজদার মধ্যে নবীর অবস্থা। হযরতে মা ফাতেমা বললেন, আমি দৌড় দিলাম, দৌড়ে গিয়ে দয়াল নবীর পিঠের উপর থেকে নারী বুড়িগুলি তুলে নিলাম, ফেলে দিলাম। এইভাবে ফেলে দেওয়ার পরে হঠাৎ করে দয়াল নবীর নিঃশ্বাস এসে গেল, নবীর শরীর ময়লা হয়ে গেল। আমি জমজমের পানি দিয়া দয়াল নবীর শরীর মোবারক ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। করে দেওয়ার পরে আমি দয়াল নবীকে একটু দাঁড় করালাম। দাঁড় করাইয়া আমি ওই আবু জাহেল সহ যারা কাফের তাদেরকে বললাম, তোদের উপর আল্লাহ লানত হোক, লানাতুল্লাহি আলাইকুম, তোদের উপর আল্লাহ লানত। আমার নবীকে এইভাবে কেন কষ্ট দিলা? দয়াল নবী কত বড় মেহেরবান ওয়ালা নবী। আমার নবী ফাতেমাকে বলছেন, ফাতেমা চুপ করো, আওয়াজ বন্ধ করো, এদেরকে গালি দিও না, আর আমাকে কষ্ট দিয়ে শান্তি পেতে থাকুক। আমি দয়াল নবী এদের জন্য দোয়া করে যাব। আল্লাহ বুঝার তৌফিক দিন। আরো জোরে বলুন, আমার নবীর কোনো দোষ আছে? আওয়াজ দিয়ে হন না। নবীর কোনো দোষ আসেনি। এরপরেও নবীর পিঠে উটের বাড়াল, এটা জুলুম কিনা? আরো জোরে বলেন না। 2 নম্বর, আমার নবী আরেকটা জুলুমের কথা খেয়াল করুন। ওই দিন দয়াল নবী মরে নাই, নবী ব্যথিত হলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবীর পিঠ থেকে নারী বুড়ি নামালেন। আরেকদিন আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া 2-3 জনে ফোন দিয়ে আটলো, বাইরে ওই দিন তো ওনাকে মারতে পারি নাই, আরেকদিন যদি ওই নবী একাকে নামাজে দাঁড়াই, নামাজে বসে, এমন একটা কৌশল আমরা নবীকে আক্রমণ করব, দুনিয়ার সাজ যেন ওনার জবান থেকে চলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে নবীকে ক্লিয়ার মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী নামাজে গেলেন, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নিয়ামত আছে কিনা? আরেকটু জোরে বলুন। মিলতা হে ক্যা नमाज में सजदे में जाके देख ले होगा खुदा तो सामने सर को झुका के देख ले सला दुनिया
মুআজ্জাজ হাজিরিন, আমার নবী হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলেন। নামাজে রুকু সিজদা শেষ করে আমার নবী আত্তাহিয়াত তাশাহুদ পড়ার মধ্যে বসলেন। বসে দয়াল নবী তাশাহুদ শরীফ তেলাওয়াত করতে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এগুলি তেলাওয়াত করতেছেন। আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া বিন খলফ সহ বাকি কাফেররা এরা সকলে বলল, বাইরা আসেন, বাইরে আসেন, তাড়াতাড়ি আসেন, মুহাম্মদকে আজকে আমরা শেষ করে দিব, দুনিয়ার মজা তিনি যেন ভোগ করতে না পারে। ওরা দৌড় দিল আমার নবী নামাজের মধ্যে আত্তাহিয়া শরীফ তাশাহুদ পড়তেছেন। ওরা বড় একটা রশি নিয়ে নবীর গলায় লাগিয়ে দিল। ফাঁস লাগাইয়া দুই দিকে দুইজন টানতেছে এমন জোরে, দয়াল নবীর গলায় রশি দিয়া এমন জোরে টানতেছে, দয়াল নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর চোখ মোবারক সাদাকার হয়ে গেল, নবী বেহুশ হয়ে গেলেন, জিহ্বা বের হয়ে গেল। আমার নবী খানে কাবার সামনে বেহুশ হয়ে পড়ে, নবীর চোখ মোবারক উল্টো করে ফেললেন, জিহ্বা বের করে ফেললেন। আবু জাহেল লাফ দিল, আবু লাহাব লাফ দিল, মাতা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। জোর বলুন না নাউজুবিল্লাহ। আর জোর বলতে হবে। নবী মুর্দা নবী না জিন্দা নবী? আমার নবী মুর্দা নবী না হায়াতুন নবী? আর জোরে কি নবী? নবীকে মুর্দা বললে ঈমান, বলেন না ঈমান? ঈমান যারা বলে নবী মারা গেল তাদের ঈমান আল্লাহ বুঝার তৌফিক দিন। আরেকটু জোরে বলুন। আমি এখানে প্রশ্ন উত্তর দেব না, আমার বিষয় দিকে আলোচনা করব। দুনিয়ার মানুষ আমার নবী বেহুশ হয়ে গেলেন, জিহ্বা মোবারক বের হয়ে গেল, চোখের পাতা উপরের দিকে উঠে গেল, চিৎকার মারলো মুহাম্মদ মারা গেছেন। জোরে আরো জোরে। এরা চিৎকার দিল নবী নাই, মুহাম্মদ তো মারা গেছেন। এই কথা শুনে আরবের মানুষটা কান্নাকাটি শুরু করে দিল। দুনিয়ার জমিনে সন্ত্রাসী কয়েকজন হয়, শান্ত শান্তি প্রিয় মানুষ বেশি থাকেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কয়েকজন আরবের সন্ত্রাসী, ওদের কাছে আরবের নারী পুরুষ আবাল বিদ্যা বনিতে জিম্মি। এখানে এই অবস্থা দেখে আমার নবীর হাশিমি পরিবারের যারা মেয়ে, এরা ঘরে বসে বসে চোখের পানি ফেলতেছে। এখানে চোখের পানি যারা ফেলতেছেন এদের মধ্যে একজন হলো দয়াল নবীর চাচি আমির হামজার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চাচি আমির হামজার আরেকজন হলো ফাতেমা বিনতে আসাদ, উনিও কাঁদতেছেন। কয়েকজন হজরতে রসুল পাকের ফুফি, ওরা সকলে কাঁদতেছে। এই কারণে কাঁদতেছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাঁদতেছেন কেন? এই কারণে ওরা বলতেছেন পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরে আসে, তাওয়াফ করে, এখানে জমজমের পানি নেই। ওরা বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, এত মানুষ দেখলাম, আমাদের মুহাম্মদের চেয়ে বড় সুন্দর কোন মানুষ নাই, ঠিক কিনা? নবীর চেয়ে সুন্দর কেউ আছে? নবীর চেয়ে সুন্দর কেউ আছে? আরে নিহিত জাহামে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে कमाले मोहब्बत नहीं फर नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। सुबहानाल्लाह बोले ना। আমার নবীর চেয়ে সুন্দর আর কোনো কিছু আসেনি? এরা বললেন পৃথিবীর জমিনে আমরা সুন্দর দেখেছি, আমাদের মুহাম্মদের চেয়ে সুন্দর আর কিছু, ঠিক কিনা? এবং পৃথিবীর অনেক ভালো মানুষ দেখেছি, আমাদের বাতিজা মুহাম্মদের চেয়ে ভালো কেউ নাই। পৃথিবীর জমিনে অনেক চরিত্রবান আমরা দেখেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো ভালো চরিত্রের অধিকারী পৃথিবীর জমিনে নাই, ঠিক কিনা?
ওরা আবার বললেন, হায় এত একজন সুন্দর ছেলেকে কিভাবে মারলো, কিভাবে বেহুশ করে ফেললো, জিব্বা মোবারক বের হয়ে গেল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যান ঘরে বসে, দরজায় বসে চোখের পানি ফেলতেছে, হায় হায় মুহাম্মদকে আমরা কোথায় পাবো? এটা আমাদের বংশের গৌরব, আরবের গৌরব, ইতিহাসের গৌরব, সৌন্দর্যের সর্বশ্রেষ্ঠ গৌরব। ওনাকে দেখলে মানুষ সুন্দর হয়ে যায়, ওনার ইবাদত দেখলে মানুষ মোহিত হয়ে যায়, ওনার চেহারা না দেখে কেউ পারে না। এইরকম একজন ছেলেকে আবু জাহেল আবুল আহাব কিভাবে মারলো? এই বলে চোখের পানি ফেলতেছে। চোখের পানি ফেলতে ফেলতে কিছুক্ষণ সময় যেতে না যেতে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন ফলোয়ান, উনি পাহাড় গিয়ে শিকার করতেন। উনি তলোয়ার নিয়ে, গড়ে তীর নিয়ে ঘরের দরজায় এসে দেখতেছেন ওনার বিবি চোখের পানি ছেলে ফিস ফিস করে কাঁদতেছে। জিজ্ঞেস করলো, বিবি তুমি কাঁদো কেন? উনি চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে বললেন, এই জন্য কাঁদতেছি, আমাদের ঘরের একটা উজ্জ্বল নক্ষত্র আছে, যার সৌন্দর্যের কারণে আসমানের সূর্য পর্যন্ত মোলায়েম হয়ে যায়, যার সুন্দরের কারণে চন্দ্র পর্যন্ত দুর্বল হয়ে যায়। যিনি সূর্যের আলোতে যদি হাঁটেন, সূর্যের আলো বন্ধ হয়ে মেঘমালা আসে ওই নবীকে ছায়া দেয়। ওই ধরনের একজন ছেলে, ওনার অপরাধ হলো নবুয়ত দাবি করার, এই কারণে ওনাকে যে আজকে মেরে ফেললো। ওই মুহাম্মদের প্রেমে আমি জোরে জোরে কাঁদতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উনি বললেন, হযরত আমির হামজা শিক্ষার দিব, কে আমার ভাতিজাকে কে মারলো? বলেন, আপনার সৎ ভাই আবুল আহাব, আপনার সৎ ভাই আবুল আহাব আবু জাহেল, আরেকজন উমাইয়া বিন খালাব। উনি বললেন, না, আমি তাতে আমার ভাতিজার একটা লোমে ফসমা আঘাত করতে পারবে না। দ্রুত তলোয়ার নিয়ে বের হলেন। দেখা গেল আমার নবী গলায় রশি ফাঁস দিয়ে শুয়ে আছেন। রশি কেটে দিলেন, দয়াল নবীকে জড়িয়ে ধরলেন, জিব্বা মুবারক বের হয়ে গেল, মাথায় পানি দিলেন। বাবা আপনি সুস্থ আছেন কিনা বলেন? উনি বললেন, জি চাচা সুস্থ আছি। বাবা আপনি সুস্থ হন। উনি সুস্থ হওয়ার পরে আপনি এখানে দাঁড়ান। উনি উলঙ্গ তরবারি নিয়ে চিৎকার দিলেন, হে আবুল আহাব আবু জেহেল উমাইয়া, আসো, আমার মুহাম্মদকে কে মেরেছো? আল্লাহর কসম, মুহাম্মদকে যদি আরেকবার আঘাত করো, আমি আমির হামজা তাদেরকে তুলুদুনো করে ছাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের রক্ত আমি প্রবাহিত করব। 2 নম্বর, আমি তাদেরকে হালাল করে দিব। এইভাবে হযরত আমির হামজা চিৎকার দিল। ওই সময় আবু জাহেল ঘর থেকে বের হয়ে বললেন, ভাই তুমি কি মুহাম্মদের কলমা পড়ে নিয়েছো? কি ব্যাপার, মুহাম্মদের পক্ষে কেন কথা বলতেছো? তখন আমির হামজা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আজ থেকে মুহাম্মদের কলমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই বাবা আমির হামজা বললেন, আল্লাহর কসম, আজকে থেকে আমি মুসলমান, আমি দয়াল নবীর গোলাম হয়ে গেলাম। এখন বললেন, তোমরা আসো। আমির হামজাদের সামনে দাঁড়াই। কারো দাঁড়ানোর ক্ষমতা আছে? আরো জোরে বলেন না। কারো মোকাবেলা করার ক্যাপাসিটি আছে? আমার নবী বললেন, আমার চাচা আমির হামজা যেদিন মুসলমান হলো, সেদিন আমার আত্মা এত বড় হয়ে গেল, আমি মনে করলাম আল্লাহর দেওয়া দায়িত্ব আমি ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাইলাম, আমার নবী মুজলুম কিনা? বুঝলেন নাই? নবীর জুলুম হইয়ে না, ডর করে হন না। আমার নবীর অন্তর বাঙ্গা কিনা? জোরে বলেন না, বাঙ্গা কিনা? নবীর অন্তর বাঙ্গা, নবী মজলুম, নবী অত্যাচারিত। তাহলে এত অত্যাচার আমার দয়াল নবী সহ্য করলেন, এটা কত অত্যাচার। 3 নম্বর হলো, আরবের জমিনে মক্কার কাফেররা আমার নবীকে এত নির্যাতন, এত অত্যাচার। নবী হাঁটতে গেলে কুকুর লেলিয়ে দে, নবী হাঁটতে গেলে ফাকলা এইভাবে উঁট লেলিয়ে দে, নবী হাঁটতে গেলে ফাকলা গোড়া লেলিয়ে দে। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায় সেদিকে ধিক্কার, সেদিকে তুচ্ছ করে, হেনস্থা করে, বেয়াদবি করে। তখন আমার নবী একটু মনে মনে খেয়াল নিলেন, যে নানার বাড়ির মানুষেরা
বাগিনাকে বেশি মোহাব্বত করে, ঠিক কিনা? না কামাইতে লেগুন আর সিডেঙ্গে বসে তো হতাইয়েন আছে না, হদে বাইনে বেশি মারা হন না আমাদের দে নাকি হম মারা দেয় না কি হম মারা বেশি মারা না হম মারে মানসি কি হয় হয়তো বাইনা মারলি এই আওয়াজ ডর করে হন না ওয়া কি হাফে ডর করে হন না এতে আর সিডেঙ্গে বসে হতাইয়েন আছে বাইনারে মারলি কি হাফে হতাইয়েন আর দেশের হতা নাই, আরবও তো হতাইয়েন আসিল। আরবের জমিনেও এই কথা ছিল তোমরা বাগিনাকে মারিও না। কেন? বাগিনাকে মারলে হাত কাঁপবে, এটা আরবের একটা রসম ছিল। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না, এটা সিরত ইবনে হিশাম আছে। বলেন আমার নবী বললেন আরবের মানুষ আমাকে মারতেছেন, গলায় ফাঁস দিচ্ছেন, হাঁটার সময় কুকুর লেলিয়ে দিচ্ছে, আমি যে রাস্তায় দিকে হাঁটি সেদিকে কাটা ফুটে রাখে। শুধু তাই নয়, আমি নবী যে রাস্তা দিয়ে যাই আমাকে হেনস্থা করার জন্য রাস্তায় হাসাহাসি করে, ঠাট্টা করে। এত জুলুম আমি কেমনে বরদাস্ত করব? নবী বললেন আরবের একটা মকুল আছে, প্রবাদ আছে, বাগিনাকে কেউ মারে না, বাগিনাকে মারলে হাত কাঁপে। এই কথার উপর যদি আমি একটু আমার নানার বাড়ি তাইফে যাই, হালিমার বাপের বাড়ি আমি তাইফে যদি যাই, মানুষ মনতে এইটা করবে এটা হালিমার ছেলে, আমরা বাগিনাকে মারব না। আমার নবী বড় একটা বিশাল আশা নিয়ে মক্কা শরীফ ছেড়ে তাইফের জমিনে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম থেকে বাঁচার জন্য, কি থেকে আবার ডর করে হন না, জুলুম থেকে বাঁচার জন্য দয়াল নবী বড় আশা নিয়ে তাইফে গেলেন, বড় আশা নিয়ে তাইফে গেলেন। দুনিয়ার মানুষ যত বড় আশা নিয়ে নবী তাইফে গেলেন, নবীর মাথার উপর তার চেয়ে বড় পাথর মেরে দিলেন। নবী বললেন আশা নিয়ে আসলাম, আশ্রয় নিব, সেখানে আমার মাথা রক্তাক্ত করে দিল। নবীর মাথা ফেটে গেলেন। দয়াল নবী চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ এত জুলুম এত অত্যাচার কেমনে সহ্য করব, এত জুলুম আমি কেমনে সহ্য করব, আল্লাহ তুমি আমাকে মেহেরবান করো। নবী বললেন না আমি তাইফে থাকবো না, আবার আমি বাবার দেশে মক্কা শরীফের মধ্যে চলে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মক্কা শরীফ আসলেন, নবী খেয়াল অনেক কিছু। এরই মধ্যে হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর ঘর খানে কাবার মধ্যে এশারের নামাজ দয়াল নবী আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নামাজ? জোরে বলেন না। এশারের নামাজ আদায় করে দয়াল নবী আজকে খুজরা শরীফের মধ্যে যায়নি, বাড়িতে যায়নি। বললেন এখানে আমার একটা স্বাস্থ্যবান আছে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্বাস্থ্যবান, ইনি কেমন আছে একটু দেখি। সুবহানাল্লাহ বলে না। যেহেতু আমার নবী হাদিসে পাকে বলেছেন, আমার নবী হাদিসে বলেছেন ওই মানুষ লাঞ্ছিত হবেন না, ওই মানুষ বঞ্চিত হবেন না, ওই মানুষকে আল্লাহ ইজ্জত দিবেন যারা আত্মীয়তার হক আদায় করেন। ন বুঝুন পারল, ডর করে হন না, আত্মীয়তার হক আদায় করেন দরকার আছে না, ডর করে হন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। না আসল বসে নিজাদ দাতালে কোনো বই না। বই
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি, তাহলে আমার নবী উম্মে হানির ঘরে যখন ঘুমালেন, ঘুমানোর পরে দেখলেন হযরত সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দয়াল নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিলেন আজকে রাতের মধ্যে আপনাকে মেরাজে যেতে হবে। একটু জোরে বলেন। জিবরিল আতা লাইলাতা আসরা ওয়ার বুদালি ইজাবাতিহি আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আমার দয়াল নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জুলুমের মধ্যে বেমিসাল জুলুমের শিকার হলেন, অত্যাচারিত হলেন, নির্যাতিত হলেন। আল্লাহ কোথায় থাকেন? বাঙ্গার হৃদয়ে আল্লাহ থাকেন। আপনার অন্তর যেহেতু ভেঙে গেল, আল্লাহ আজকে আপনাকে প্রত্যেক নবীকে দেখা দিলেন, কাকে বাইতুল মুকদ্দাসে, কারকে হানে কাবায়, কারে কোনো নবীকে পাহাড়ে, কোনো নবীকে গাছে, কোনো নবীকে বাসে, কোনো নবীকে সফিনায়, কোনো নবীকে গর্তের মধ্যে, কোনো নবীকে আগুনের কুণ্ডে, কোন নবীকে কুহি তুরের মধ্যে। কিন্তু আপনি এত নির্যাতন, কষ্ট, জুলুম, নিপীড়ন, আপনার অন্তর ভেঙে যাওয়ার কারণে লামকানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মাহবুবকে আরশে আজিমে নিয়ে দিদার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমার নবী মজলুম, ঠিক কিনা? আমার নবীর অন্তর ভাঙ্গা, ঠিক কিনা? এই ধরনের যখন অন্তর ভেঙে যায়, আল্লাহ তাদেরকে নিয়ামতে উজমা দান করেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, যেটা আপনারা মূল্যবান আমাদের শাহজাদা পুরজুস পুরতর্মিত্বগিরি পেশ করবেন। আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ বলেন সুম্মা দানা, আমার নবী লামকানে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, কোথায় গেলেন? লামক সুম্মা দানা, আল্লাহর কাছে গেলেন। বলেন না আল্লাহর, বলেন ফাতাদাল্লাহ, আরো কাছে গেল। তো কাছে যেতে যেতে কতটুকু কাছে গেল? ফাকানা কাবা কৌসাইন ও আদানা, আমার দয়াল নবী আল্লাহর এত বেশি কাছে গেল, দুই ধনুক যখন একসাথে মিলিত হলে মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং নবীর মাঝে ওইভাবে দিদার হয়ে গেল, মাঝখানে কোনো পর্দা রইল না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। अर्श आज़म पे पहुँचे जब मेरी आका, तू एकाएक हुआ हुक्म मौला। रब ने फरमाया बेहिजाबे आओ या नबी जी, और आपसे कोई पर्दा नहीं है। अरे जोर बोलो ना सुभान अल्लाह। अर्श आज़म पे पहुँचे जब मेरे आका, तू एकाएक हुआ हुक्म मौला। रब ने फरमाया बेहिजाबे आओ या नबी जी, बेहिजाबे आओ या नबी जी, और आपसे कोई पर्दा नहीं है। मेरे दिल में है इश्क़ मोहम्मद, मेरे दिल में है इश्क़ मोहम्मद। दिल सलामत है तो क्या नहीं है, मैं मदीने की गलियों में गुम हो, मैं मदीने की गलियों में गुम हो, जिंदगी का भरोसा नहीं है। আমার নবী মেরাজ শরীফে গেলেন, যাওয়ার পরে আল্লাহ বলতেছেন মাহবুব
আপনি আরো সামনে আসুন, আরো সামনে আসুন। যে পৃথিবীর জমিনে মুসা আলাইহিস সালামের সাথে আমার দিদার হলো, মাঝখানে ৭০,০০০ পর্দা, আর আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব কোনো পর্দা ছাড়া। একটু জোরে বলেন না। তাহলে আমাদের এখন ইউটিউবের মৌলবীর কোনো অভাব বলেন না। কোন মৌলবী যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই, ঈমান আছে? জোরে বলেন না, ঈমান আছে? রাসূল পাককে প্রশ্ন করা হলো, আল্লাহকে আপনাকে দেখছেন? নবী বলেন, রাইতু রাব্বি ফাআহসানা সূরাতা, আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ বেশি সুন্দর। একটু জোরে বলেন, আল্লাহ বেশি। এটা হাদিসে পাকের মধ্যে আছে। আমরা দুনিয়ার চোখে, এটা আকাইদে নসফির মধ্যে আছে। আকাইদে নসফির মধ্যে রয়েছে, যেটা ডিগ্রি ক্লাসে পড়ানো হয়। তাহলে যে সকল মোল্লারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে দেখে নাই, বুঝতে হবে এদের ডিগ্রি ক্লাস পর্যন্ত পৌঁছার শক্তি এদের হয় নাই, ঠিক কিনা? তাহলে এরা হলো এইভাবে জুনিয়র টাইপের মৌলবী, এগুলো সিনিয়র মৌলবী নয়, এগুলো ডিগ্রি টাইপের স্নাতক স্টাইলের মৌলবী নয়, এগুলো হলো প্রাইমারি থেকে হাই লেভেলের মৌলবী, ঠিক কিনা? তাহলে এখানে ডিগ্রি ক্লাসে আকাইদে নসফির মধ্যে এখানে সরাসরি আছে যে হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো সশরীরে জাগ্রত অবস্থায়, এবং আমার প্যারা রাসূল আল্লাহকে নিজের চোখ মোবারক দিয়ে দেখেছেন। আরেকটু জোরে বলেন না। হুজুর কায়নাত আল্লাহকে, আল্লাহ বলে আমি আল্লাহকে দেখেছি। রাইতু রাব্বি ফাআহসানা সূরাতা, আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ বেশি সুন্দর। আল্লাহ জোরে বলেন না, আল্লাহ, আল্লাহর চেয়ে সুন্দর কোনো কিছু আছে? আসমান সুন্দর, জমি সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর, ঠিক কিনা? জানি না কত সুন্দর তুমি। আল্লাহ কত সুন্দর, আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জামালিয়ত, এটা একমাত্র পৃথিবীর জমিনে একটা চোখে দেখেছেন, একজনের চোখে দেখেছেন, উনি হলেন আমাদের দয়াল নবী। আরেকটু জোরে বলেন না, আল্লাহ আছেন কিনা? আল্লাহ আছেন কিনা? আমরা কি আল্লাহকে দেখেছি? বলেন না, আল্লাহকে দেখেছি। রাসূল পাকের একটা নাম হলো শাহেদ, মানে দেখে সাক্ষী দেন, দেখে সাক্ষী দেন। শাহেদ শব্দের অনেক ব্যাখ্যা আছে। যিনি দেখে সাক্ষী দেন, আল্লাহকে দেখে যিনি সাক্ষী দেন, ওনার নাম হলো নবী, ঠিক কিনা? তাহলে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি আল্লাহকে দেখছেন, যিনি আল্লাহকে, আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, ঠিক কিনা? আল্লাহ আমি আপনাকে দেখবো, দিদার দেন, দিদার না। আল্লাহ বলে, হে মুসা লান তারানি, হাই হাই, ও আরশে আইমানে নো ইন্নি জাহিব मैं महानी है व लुत्फे उदुनिया अहमद नसीबे लंतरानी है। आला हजरत বলতেছেন, অন্যান্য নবীকে আল্লাহ বললেন লন্তারানি, লন্তারানি, তুমি দেখবা না, তুমি দেখবা না। আর দয়াল নবীকে বলতেছেন উদুনু ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, মাহবুব, আপনি আমার, আমি আল্লাহর আরো কাছে আসুন, পর্দা ছাড়া আমার সাথে দিদার করুন। সেটা আল্লাহ কোরআনে বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইন ও আদানা। আমাদের বিয়াকল যখন সমাজে বেশি, ঠিক কিনা? বিয়াকল সমাজে, বিয়াহল সমাজও, তা আল্লাহ নবীর সাথে কেমনি মিলে গেল? তা আল্লাহ বলতেছেন, আরবের জমিনের মধ্যে একটা প্রবাদ ছিল, ধনুক যখন ধনুকের সাথে মিলে যায়, হয়তো একদম চ্যাম্পিয়ন মিলে গেছো। আল্লাহ বললেন, ধনুকের মিল যেমন চ্যাম্পিয়ন, একমাত্র অপর মাছার সাথে মিলে গেলে সেটা ধনুক হয়, মিলে না গেলে, ফাঁকা থাকলে সেটা ধনুক হয় না। ঠিক তদ্রূপ আমি এবং আমার মাহবুবের সাথে এমন ভাবে দানা 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 মানে দানা, বিচির যে দানা আছে, দুই ফ্যাট একসাথে মিলে যায়। মাহবুব নবী আমার জাতের মধ্যে
এমন ভাবে মিলে গেল, মেয়ের আর তেরা ছিল না, আমি আর তুমি ছিল না, খালেক আর মখলুক দুজনে প্রেমের খেলা আর শাজিমে ঘটে গেল। ছোট বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তাহলে আমার নবী মেরাজে গেলেন, ঠিক কিনা? ঘুমে না সশরীরে? একটু জোরে বলেন। কেউ ঘুমে বললে আকীদা ঠিক আছে, কল খারাপ, ঠিক কিনা? কপাল। আর কেউ যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মোহাম্মদ সাল্লাম কি বলে জানি না, সাল্লাল্লাহু সাল্লাম, এটা কি শব্দ? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমি আপনারা অনেকে খেয়াল করবেন আজকে থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম এটা কি বলে আমি জানি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতে পারে না। আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলতে পারে সাল্লাল্লাহু সাল্লাম, এটা কোন ধরনের শব্দ? বিয়াদফি আমি জানি না। এখানে হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার হলেন, ঠিক কিনা? বলেন নবী বলেন আমি দেখেছি, আর তুমি বললো আল্লাহ দেখে, উনি দেখে নাই। কার কথা শুনবো, নবীর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? একটু জোরে বলেন না। সুতরাং কোরআন হাদিস যেখানে সুস্পষ্ট আছে সেখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন না। যেখানে সুস্পষ্ট কোরআনের আয়াত আছে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের আয়াত থাকলে যদি আপনি এর কপাল ফট খারাপ হয়ে যায় তাহলে বুঝতে হবে কপাল ভালো না, ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল যেটা বললেন আমরা সেটা মানব। আমার নবী আল্লাহকে দেখছেন, আল্লাহ দয়াল নবীকে দিদার, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? নবীজি মেরাজ গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। সুবহানাল্লাহ না, বাংলা কবিতার কথা কইতি, দিদার মানে দেখারি। নবীজি মেরাজ গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, যাওয়ার কালে উম্মতগণকে আল্লাহর হাত সঁপে দিলেন। উম্মতের কারণে নবী দনার দৌলত চাইলেন না, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা, ঠিক কিনা? নবী আমাদের উম্মতের জামিন, ঠিক কিনা? আমাদের জিম্মাদারি কার হাতে? জোরে কে দিয়েছেন? নিয়েছেন কে? রাসূলুল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন। শুধু রাসূলের শাফাআতি লি আহলিল কবাইরি মিন উম্মতি, নবী সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম সবগুলি দেখলেন। উম্মত যখন কান্নাকাটি শুরু করে দিল বলেন শাফাআতি লি আহলিল কবাইরি মিন উম্মতি, উম্মত কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কিয়ামতের ময়দানে আমি দয়াল নবী তোমাকে সুপারিশ দিয়ে জান্নাত দান করব। বলে কিয়ামতে আমার নবী আছে, আছে কিনা? বলেন না আছে কিনা? ওয়াসাতি দি হে খুদা ने दामने महबूब को अरे जुर्म खुलते जाएंगे, जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे। सुभान अल्लाह। কিয়ামতের দিন ফেরেশতারা আমাদের আমলনামা খুলবেন, দয়াল নবী বলবেন এটা গুনাহ না, এটা না, এটা না, আমাদের গুনাহগুলো চুপ রেখে গোপন রেখে আমাদেরকে সুপারিশ করে দয়াল নবী জান্নাত দিবেন। তাহলে ঈমান ঠিক রাখা দরকার আছে কিনা? সুপারিশ করবেন ঈমান থাকলে, কি থাকলে? জোরে বলা না ঈমান। তো ঈমানে নাই কিসের সুপারিশ? শুধু ঈমান থাকতে হলে মেরাজ মানতে হবে, ঠিক কিনা? মেরাজ সশরীরে মানতে হবে, ঠিক কিনা? মেরাজে গিয়ে আল্লাহকে আমার নবী দেখছেন মানতে হবে কিনা? এবং মেরাজে আল্লাহ ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার নবীর কলবে যা যা দেয়ার সব কিছু আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। আর নবী বলে উতিতু উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করুন।
সব জায়গায় আল্লাহ আমাদেরকে রহমত দান করুন। হুজুর মুবারকের হায়াত আল্লাহ বরকত দান করুন। আমাদের শাহজাদার হায়াত আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। যে আব্দুল মান্নান সওদাগর অত্যন্ত মোহাব্বত নিয়ে প্রতি বছর এই এশক প্রেম নিয়ে মাহফিলের মোনাকাত করেন, আল্লাহ তার এই জজবাকে কবুল করুন। আপনারা যারা আসছেন, মা বোনরা যারা ঘরে বসে তকরীর শুনতেছেন, আল্লাহ তাদের সামাআতকে আল্লাহ কবুল করে নিন। আমিন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।